ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাইটা যায়, আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম না নরম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম। এমন একজন গরম ব্যক্তি রাস্তা দিয়ে হাইটা যায়, এক যুবক হাউমাউ করে কাঁদতেছে। তো এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান্নার আওয়াজ শুনে নিজে কাঁদে দিয়েছে, বলতেছে, যুবক তুমি কি গুনাহ করছো? বলে, আমি এত বড় গুনাহ করছি, আমার গুনার কথা কাউকে বলা যাবে না, এত বড় গুনাহ করছি, আমার মাওলা যদি মাফ না করে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এটা আমি সমাধান করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই লোকটাকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বলতেছেন, কি গুনাহ করেছে বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন, তুমি কি গুনাহ করেছো? ওই ব্যক্তি বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন গুনাহ করেছি, আমার গুনার কথা বলবার মতো না, জনসম্মুখে মুখ দেখাবার মতো না, এত বড় গুনাহ আমি বান্দা করেছি। ওগো নবী, আমি এত বড় গুনাহ করেছি, আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার গুনাহ কি আল্লাহর আরশের চাইতে বেশি বড়? ওই যুবক বলে, হ্যাঁ, আমার গুনাহ আল্লাহর আরশের চাইতে বেশি বড়। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমার গুনাহ কি আল্লাহর কুরসির চাইতে বেশি বড়? বলে, হ্যাঁ, আমার গুনাহ আল্লাহর কুরসির চাইতে বেশি বড়। তুমি কি শিরক করে ফেলেছো? না, শিরকের চাইতে বড় গুনাহ করে ফেলেছি। তুমি কি কাউকে হত্যা করেছো? না, এর চাইতে বেশি বড় গুনাহ করে ফেলেছি। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কি গুনাহ করেছো, গুনার বর্ণনা দাও। এবার যুবকটা ডাক দিয়ে বলল, নবী আমার, আমি যুবক, জীবিকা নির্বাহী করতাম, আমার কর্মসংস্থা ছিল, আমি মৃত ব্যক্তিদের কাফন চুরি কইরা বাজারে বিক্রি করতাম। আমার কর্ম ছিল, আমি মৃত ব্যক্তিদের কাফন চুরি কইরা বাজারে বিক্রি করতাম, আর এই টাকা দিয়ে আমি আমার জীবন চালাইতাম, আমার সন্তানাদিকে নিয়ে চলাফেরা করতাম। তো মায়ার নবী আমার, আমি শুনলাম একবার আরবের ভিতরে একজন সুন্দর রমণী মারা গিয়েছেন, এমন সুন্দর রমণী মারা গিয়েছেন আমি শুনতে পাইলাম। তো এবার কবরের পাশে দাঁড়ায় আমি ওই কবরের ভিতরে ঢুকলাম, ওই সুন্দরী রমণীর কাছ থেকে আমি কাফনগুলা ছিনা আনলাম, চুরি করলাম। ওগো মায়ার নবী আমার, কাফনগুলা খুইলা ফেলার পর মহিলার দিকে আমার আক্রোশ চলে যায়। আমি আমার আত্মশুদ্ধিকে রক্ষা করতে পারলাম না, আমি আমার বিবেকটাকে বুঝায় রাখতে পারলাম না। এবার আমি ওই মেয়েটার সাথে জিনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম। জিনা করে যখন চলে আসতেছি, ওগো মায়ার নবী আমার, এমন সময় পিছন থেকে মেয়েটা ডাক দিয়ে বলে, যুবক, তুই তো চলে যাচ্ছিস, আমার পরিবারের লোক তো আমাকে আদর কইরা পবিত্র বানায়া, সুন্দর কাপড় পরায়া, আতর গোলাপ দিয়া স্বাচ্ছন্দ্যময় কইরা আমার পরিবার আমাকে কবরে রাইখা গিয়েছে, কিন্তু তুই আমাকে নাপাক কইরা দিলি। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমাকে তো নাপাক অবস্থায় দাঁড়াতে হবে। এ কি করলি, এটা কি করলি যুবক? ওগো মায়ার নবী আমার, এই কথা শোনার পর থেকে আমার দুই চোখে ঘুম নাই, শুধু কান্না আর কান্না। আমার বড় ভয় হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটার দোয়া যদি কবুল কইরা নাই, তো আমার চাইতে গুনাহগার দুনিয়ার জমিনে কেউ নাই। মায়ার নবী বলতেছে আফসোস করে, হায় হায়, এমন গুনাহ বুঝি দুনিয়ার জমিনে মানুষ করতে পারে? না না না, এটা আমার বিশ্বাস হয় না, এমন গুনাহ বুঝি দুনিয়ার জমিনে মানুষ করে। এবার ওই যুবকটা এই কথা শোনার পর দৌড়িয়ে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে চলে গিয়া পাহাড়ের গুহায় উঠে কাঁদে, মালিক, আমি গুনাহগার, তুমি তো গাফফার, আমি নাফরমান, তুমি তো রহমান। আয় আল্লাহ, তোমার দয়ার সীমা নাই, তোমার মায়ারও সীমা নাই। আয় আল্লাহ, আমি তো গুনাহ কইরা ফেলেছি, দুনিয়ার সবাই আমাকে তাড়াই দিল, কিন্তু মালিক, আমি এমন দরওয়াজায় আসলাম যে দরওয়াজা থেকে কোনোদিন কেউ খালি হাতে যায় না গো মালিক। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আর জিন্দেগিতে এমন গুনাহ করব না। যুবকটা কাঁদতেছে। অপর দিক থেকে জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির
কাছে পাঠালেন। তো জিব্রাইল বলতেছে, নবী আমার, মাখলুকের মালিক আপনি না আল্লাহ? বলে আল্লাহ। আল্লাহ যদি তার কোনো বান্দাকে মাফ করে দেয় আপনার কোনো সমস্যা নেই। মায়ার নবী আমার বলেন, আমি নবীর চাইতে খুশি কেউ হবে না। আল্লাহ যদি তার বান্দারে মাফ করে দেয়, এবার ওই লোকটা, ওই জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, যান যান ওই যুবকটাকে ফিরিয়ে নিয়ে আসুন। আল্লাহ তার তওবা করে এই মুহূর্তে জান্নাতের খাতায় তার নাম লেখায় দিছে। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার জীবনে চলাফেরা করতেছি, খুব সমঝদার